আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ডাটা দিয়ে ইলিশ মাছের মাথা। খুব মজার একটা তরকারি। ইলিশ মাছ দিয়ে আসলে যে তরকারি রান্না করা হয় সেটার স্বাদ আসলে অন্য মাছের চেয়েও দ্বিগুণ বেড়ে যায়। আজকে আমি শুধু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। চলুন দেখে নিচ্ছি। একটি প্যানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখানে বাটা পেঁয়াজ দিচ্ছি। আমি বাটা পেঁয়াজ দিচ্ছি এই কারণেই যেন তরকারির যে ঝোলটা সেটা একটু ঘন হয়। আপনারা চাইলে কিন্তু কুচি পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। আমি 3 টেবিল চামচ বাটা পেঁয়াজ দিচ্ছি, হাফ চামচ আমি হলুদের গুঁড়া এবং হাফ চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এখন আমি হাফ চামচ লবণ দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো এবং আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন মশলাটা আমার পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন মাছের মাথাটা দিচ্ছি। আমি এখানে শুধু মাথা দিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু মাথার সাথে মাছের টুকরো দিতে পারেন। আমি আজকে শুধু মাথা দিয়ে রান্না করছি। মাথাটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যেন মাছের ভেতরে মশলাটা সুন্দর মতো ঢুকে যায়। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটি খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব আলতো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন মাছের মাথাগুলো ভেঙে না যায়। এখন আমি প্যান থেকে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। আমি মাথাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে ডাটা নিয়েছি। আমি এখানে 2 কাপ ডাটা ব্যবহার করেছি এবং 2টো আলু আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আমি মাথাগুলো তুলে এখন ওই মশলাতে আমি ডাটাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডাটাগুলো যতক্ষণ না সেদ্ধ হয়। 10 মিনিট পরে খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই একটু লবণটা দেখে নেবেন। আমার এখানে লবণ আর একটু লাগবে, আমি আরও হাফ চামচ লবণ দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। দশ মিনিট পরে আবার খুলে একটু নেড়ে চেড়ে নেব। ডাটাগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। অপেক্ষা করছি ডাটা সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন পুড়ে না যায়। আমার কিন্তু ডাটাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 2 কাপ গরম পানি দিচ্ছি। রান্নার সময় সবসময় গরম পানি ব্যবহার করলে তরকারিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এই পর্যায়ে এসেও আপনারা লবণটা একবার দেখে নেবেন। এখন আমি যে মাথাগুলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা আরেকবার দেখে নিতে হবে। আপনারা কিন্তু ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করলেও সেটাও কিন্তু ভীষণ মজা হয়। এখন আমি 5 থেকে 6 পিস কাঁচামরিচ দিচ্ছি। দিয়ে আমি একটু ঢেকে দেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল এবং নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। দেখুন আমার রান্নাটি ডাটাগুলো যেমন সুন্দর আছে, মাছের মাথাটাও কিন্তু ভেঙে যায়নি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।